হাফিজুর রহমানের আগমন আমচারার পক্ষ থেকে নারে তাকবীর। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। ভাইজান, আম্মুজান বোনদের জায়গা হচ্ছে না, আমি দয়া করে বলতেছি একটু চেপে বসেন, আমার অন্যান্য মা বোনদেরকে বসার সুযোগ করে দেন। বান্দার প্রতি দয়া করলে আল্লাহ তার প্রতি দয়া করবেন। লা ইয়ারহামুল্লাহু মান লাম ইয়ারহামুন নাস। কেউ বান্দার প্রতি দয়া করলে আল্লাহ তার প্রতি দয়া করেন। সুবহানাল্লাহ বলেন। ভাইজান যারা দাঁড়িয়ে আছেন একটু পায়ে ধরছিলাম, কিন্তু এই স্টেজ থেকে একটু বসেন সবাই, দয়া করে সবাই বসে যান, একটু খেয়াল করেন। আল্লাহ পাক বললেন মানুষ হলো সৃষ্টির সেরা। আমি এমন একটি কিতাব দিলাম যে কিতাবও সবচাইতে দামি এবং সেরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব হলো সম্মানিত কিতাব। এই কিতাবের এত দাম, মানুষ শ্রেষ্ঠ, কিতাব শ্রেষ্ঠ। আমাদের নবীজির উপরে গারে হেরাতে প্রথমে যে 5টা আয়াতে কারিমা নাজিল হয়েছিল, প্রথম যে শব্দটা আমরা সব সময় আলেমদের মুখ থেকে শুনি, নিজেরাও পড়ি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। আল্লাহ পাক গারে হেরা পর্বতে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইলকে পাঠিয়ে দিলেন সশরীরে। সুবহানাল্লাহ বলেন। মানুষের সেকাল সুরুত দুইটা জিবরাইল নবীজির কাছে এসে প্রথম যে ওহীটা দিয়েছিলেন, সেই ওহীর নামটা হলো ইকরা। ইকরা অর্থ হলো পড়ুন। আল্লাহ রাসূল বললেন আমি কি পড়বো, আমি তো পড়তে জানি না। আল্লাহ পাক বললেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনাকে যিনি সৃষ্টি করেছেন সেই রবের নামে আপনি কোরআন মাজিদ পড়ে। তাহলে কোরআন পড়তে হবে কার নামে? আরো জোরে বলেন, কার নামে? আল্লাহ পাকের নামে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কোরআনে কারীম আমার আল্লাহ পাক এই জন্য পড়তে বললেন, কোরআন যদি তোমরা সুন্দর করে তেলাওয়াত করো আর যদি অর্থ বুঝো, তাহলে এই কোরআনের ভিতরে তোমাদের জন্য গোপন কিছু বিষয় আমি রেখে দিয়েছি। সেই গোপন বিষয় হলো 500 শরিয়াতের বিধান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন মানুষ কেমনে খাবে, কেমনে ঘুমাবে, কেমনে চাকরি করবে, কেমনে ব্যবসা করবে, কেমনে কৃষিকার্য করবে, কেমনে লেনদেন করবে, একজন মানুষ কেমনে মানুষের সঙ্গে আচরণ করবে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা কিছু আছে আল্লাহ পাক 500 আইন নাজিল করে মানব জাতির কাছে পাঠায় দিলেন। ওই জন্য প্রথম শব্দ আল্লাহ পাক গারে হেরার মধ্যে ইকরা শব্দটা নাজিল করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বপ্রেক্ষা উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি আমার পবিত্র কোরআন মাজিদ পড়ে। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি কোরআন পড়ে আর যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয়, আকাশ এবং জমিনের উপরে তার সে দ্বিতীয় দামি আর মানুষ আল্লাহর জমিনে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, ফরজ ইবাদতের পরে আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন শিক্ষা করে, কোরআন সুন্নাহ শিক্ষা করে, ইলম অর্জন করে, তাদের সে দামি মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা যেই মাদ্রাসার মাহফিলে এসেছি, এই মাদ্রাসায় যে ছাত্র ভাইরা
এখানে আল্লাহর কালাম, আল্লাহর কিতাব পড়ে। এবার বলেন তো তারা দামি না কম দামি? একটু জবানটা খুলে বলেন, দামি না কম দামি? কেন দামি হলো? আল্লাহ পাকে সবচাইতে মুআজিজায় পরিপূর্ণ আসমানি এক বরকতপূর্ণ কিতাব আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই জন্য আমার আল্লাহ পাক কোরআনে কারীম মানুষের উপর নাজিল করেছেন। কোরআন নাজিল করার অর্থ হলো হালাল হারাম চিনে চলার জন্য, আল্লাহর জমিনে বিধান পালন করার জন্য। একজন মানুষ কেমনে চলবে সব বিধানগুলো কোরআনে কারিমে আল্লাহ পাক দিয়েছেন। আর এই কোরআন যারা শেখে আল্লাহ পাক এই দুনিয়াতে তাদের মর্যাদা সবার চেয়ে বেশি বানায় দেয়। এর মানে হলো মাদ্রাসায় যে ছাত্র ভাইরা এরা তো মাসুম, এদের কোনো গুনাহ নাই। 5 থেকে 6 বছর 7 বছর বয়সে যখন ছেলেদেরকে মাদ্রাসা দেওয়া হয়, প্রথম যে ওস্তাদ শিক্ষা দেয় আল্লাহর কালাম, এই কালাম তিলাওয়াত করার জন্য শেষ রাত্রিতে ওস্তাদ যখন জাগ্রত করে দেয়, জাগিয়ে দেয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে এই ছেলেগুলো যখন কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকে, আল্লাহ পাকের আকাশ থেকে অসংখ্য রহমতের ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে মাদ্রাসার উপরে এসে ওই আল্লাহর কালাম তারা স্বয়ং তেলাওয়াত শোনে। মা আযিনাল্লাহু লিশাইইন মা আযিনা লিনাবিয়্যিন ইয়াতাগান্না বিল কুরআন। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি যদি কোরআনে কারীম তেলাওয়াত করে আর এই তেলাওয়াত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি শোনেন, যত ভাঙ্গা কণ্ঠই হোক এই কোরআনে কারীম যে যেভাবেই পড়ুক, আল্লাহ পাক এই কোরআনে কারীমের তেলাওয়াত নিজ কানে শ্রবণ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, মা আযিনাল্লাহু লিশাইইন মা আযিনা লিনাবিয়্যিন ইয়াতাগান্না বিল কুরআন। আল্লাহ পাক কান পেতে শোনেন না এমন কোন কথা কি, যত না কান পেতে শোনেন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতকে। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক আরশে আজিম থেকে বান্দার কোরআনে কারীম তেলাওয়াত শোনে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই কোরআন শিক্ষা করার কারণে, কোরআন মানার কারণে কিয়ামতের দিন এই কোরআন প্রতিটা মানুষের জন্য একমাত্র সুপারিশকারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কোন পীর, কোন ওলি, কেউ আমাকে আপনাকে জান্নাতে নিতে পারবে? পারবে কি? এমন গ্যারান্টি কোরআনে আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহ পাক বলেন, সেদিন কারুর কোনো ক্ষমতা থাকবে না, কোনো পীর কোনো মুরিদকে জান্নাতে নিতে পারবে না, কোনো মুফতি সাহেব কোনো মানুষকে জান্নাতে নিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দাকে অনুমতি না দিবেন। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনকে সুপারিশ করার জন্য নির্দেশ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আন আব্দুর রহমান ইবনে আওফ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ثلاثة تحت العرش يوم القيامة القرآن يحج العباد له ظهر وبطن والأمانة والرحمة تنادي ألا من وصلني وصله الله ومن قطعني قطعه الله سبحان الله. হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন,
কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে তিনটা বস্তু থাকবে। জোরে কোন কয়টা? একটু কথা বলেন। তিনটা জিনিস আল্লাহর আরশের নিচে থাকবে। প্রথম নাম্বার হলো এই কিতাবের নামটা কি? আরো জোরে কোন। দ্বিতীয় নাম্বার হলো আমানত। দ্বিতীয় নাম্বার কি? আমানত, আল্লাহর হক, বান্দার হক। তৃতীয় নাম্বার হলো আত্মীয়তার বন্ধন। খুব ভালো করে শুনবেন। আরশের নিচে তিনটা জিনিস থাকবে। তার প্রথম জিনিসটাই হলো কোরআন। এই কোরআনের মাহফিলে যত মানুষ আপনারা এসেছেন, আল্লাহর কসম, আল্লাহর শপথ করে বলি, এই কোরআন যদি কিয়ামতের দিন কোন মানুষের পক্ষে সাক্ষ্য প্রদান করে, এই কোরআন সাক্ষী দেওয়ার সাথে সাথে, সুপারিশ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবে। আর যদি এই কোরআনে হাকিম কিয়ামতের দিন কোন মানুষের বিপক্ষে চলে যায়, তার কোন উপায় আছে কি? আরো জোরে কোন। তাহলে কোন তন্ত্র মন্ত্র কোনো কিছুই আমরা বিশ্বাস করি না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমরা আল্লাহর কোরআন বিশ্বাস করে মানব কি মানব না? কারা কারা কোরআন বিশ্বাস করে মানবেন হাত উঁচু করে জোরে একটা তাকবীর দিয়ে দেন। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কোরআনের পক্ষে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, কোরআন নিয়ে কবরে যেতে চাই। যারা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, একটু খেয়াল করে শোনেন, বিরক্ত হয়েন না। আমার পরে আছে ইনশাআল্লাহ। বলে যে এরপরে দই আছে। কি আছে? দই আছে। আলহামদুলিল্লাহ। হযরতকে আল্লাহ তুমি যথা টাইমে পৌঁছায় দিও। বলেন আমিন। উপস্থিত করে দিও। বলেন আমিন। আমরা হুজুরের জন্য দোয়া করতেছি। যেটা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ কোরআন শোনার জন্য এসেছে। আল্লাহ আজকের মাহফিল, বক্তা, শ্রোতা, প্যান্ডেল তুমি কিয়ামতের দিন মাফ করে দিও। সবাই বলেন আমিন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, এই কোরআন মাজিদ কেন সুপারিশ করবে? ভালো করে শোনেন। এই কোরআন আপনি দুনিয়াতে যদি পড়তে জানেন তাহলে বড়ই ভালো। আল্লাহ রাসূল বলেন, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনু মিনাল খামাসাতি ফাতাহাল্লিক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা নিজেরা আলেম হও। কি হও? জোরে বলেন কি হও? আল্লাহর নবী বলেন নিজে আলেম হও। আলেম যদি না হতে পারো তাহলে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ার সম্ভব যদি না হয় তাহলে আলেমের শ্রোতা হও। আলেমের শ্রোতা যদি না হতে পারো তাহলে আলেমদেরকে মহাব্বত করো, মুহিব্বিন হও। কিন্তু ওয়ালা তাকুনু মিনাল খামাসাতি ফাতাহাল্লিক। আলেম বিদ্বেষী হয় না। কারণ যারা টুপিওয়ালাদের আলেমদেরকে গালি দেয়, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তাদের ব্যাপারে বলেছেন, উতুল্লিম বা'দা যালিকা জালিম। আল্লাহ বলেন, যারা কঠোর মেজাজ ছিল, যারা কলকুশিয়াত লোক, যারা কোরআন সুন্নাহ বিরোধী চারণকারী, আল্লাহ পাক বলেন আমার জমিনে তারা হলো যার সন্তান পিতার অবৈধ সন্তান। জোরে কন্যা উজবিল্লাহ। আল্লাহ পাক তুমি আমাদেরকে ওই থেকে বাঁচাও। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, এবার লক্ষ্য করেন এই কোরআন আমাদেরকে কেমনে বাঁচাবে। লক্ষ্য করেন, আজকের এই মাদ্রাসা থেকে যত ছাত্র হাফেজ হয়ে গেছে, এই হাফেজে কোরআনেরা
কিয়ামতের দিন আল্লাহর আদালতে ডেকে ডেকে বলবে, আল্লাহ, আমি এই মাদ্রাসা থেকে আপনার কোরআন পড়ে হাফেজ হয়েছি। মাবুদ রে, কোরআন হেফজ করা অত সহজ না। একটা লাইন আমাকে আপনাকে দিলে সারাদিন চেষ্টা করে সহজে হবে না। জোরে কোন ঠিক কিনা? ছোট্ট বাচ্চার দিলের ভিতরে, হৃদয়ের মনি কোঠার ভিতরে আল্লাহ পাক 30 পারা কোরআন দিয়েছেন। আর আল্লাহ পাক কিয়ামতের দিন ডাইরেক্ট কোরআনকেও সুপারিশ করার অনুমতি দিবেন। যারা কোরআন মুখস্থ করে হাফেজ হবে, আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন ওই হাফেজে কোরআনদেরকে সুপারিশ করার তৌফিক দিয়া দেবে। মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। সবাই কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি এই কোরআনটা মাদ্রাসায় কষ্ট করে হেফজ করে মুখস্থ করেছে, মৃত্যু পর্যন্ত কোরআনের হালাল এবং হারাম বিধিবিধানগুলো মেনে চলেছে, আল্লাহ পাক এমন একজন হাফেজে কোরআনকে কিয়ামতের দিন জান্নাতে দাখিল করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলবেন, এই হাফেজে কোরআন, তুমি যে কষ্ট করে লেখাপড়া করেছো, এর বিনিময় তুমি নিজে জান্নাতি। সুতরাং তোমার ফ্যামিলির মধ্য থেকে, পরিবারের মধ্য থেকে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করলে আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তা মাফ করে দেব এবং কবুল করে তাদেরকে তোমার সাথে জান্নাত দিয়ে দেব। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, কিয়ামতের দিন হাফেজ কোরআন আল্লাহ পাকের টেবিলের সামনে সিজদা করে ডেকে ডেকে বলবে, আল্লাহ, শেষ রাত্রিতে দুনিয়ার সব মানুষগুলো ঘুমাইছে, আমরা কষ্ট করে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোমার কোরআন ইয়াত্ত করেছি, আয়ত্ত করেছি, মুখস্থ করেছি, তোমার কোরআন মুখস্থ করেছি। এর ফজিলতে, এর বিনিময়ে তুমি আমাকে এত দামি একটা জান্নাত দিয়ে দিলা। আল্লাহ গো, দুনিয়াতে আমার আব্বা আছে, মা আছে, দাদা আছে, দাদি আছে, আমার জায়গিরদার আছে, মাদ্রাসার সভাপতি আছে, সেক্রেটারি আছে, এবং এই মাদ্রাসাকে যারা ভালোবাসে, হিতাকাঙ্ক্ষী যারা আছে, মাবুদ রে, এদেরকে ছাড়া আমি হাফেজে কোরআন তোমার জান্নাতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক হাফেজ কোরআনকে ডেকে ডেকে বলবে, রে কোরআনের হাফেজ, দুনিয়াতে যেইভাবে বসে বসে কোরআনে কারীম তুমি তেলাওয়াত করতা, আজকে আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা, তুমি আমার গোলাম। হাফেজ রে, আজকে তোর জবান থেকে আমি আল্লাহ নিজে কোরআনে কারীম তেলাওয়াত শুনতে চাই। আমার আল্লাহ পাক কিয়ামতের দিন হাফেজে কোরআনকে বলবে, তুমি তেলাওয়াত করো। ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াত তাকরাউহা। কিয়ামতের দিন আল্লাহ পাক একজন হাফেজে কোরআনকে বলবে, এ সাহেবে কোরআন, এ হাফেজে কোরআন, তুমি কোরআন মাজিদ তিলাওয়াত করো। হাফেজে কোরআন একটি একটি করে আয়াত পড়বে, আর লিফটের মতো এক একটা জান্নাতের তালা অতিক্রম করে উপর দিকে যাবে। একটা করে আয়াত পড়বে আর এক একটা তালা অতিক্রম করবে। কোরআন মাজিদে যত আয়াতে কারিমা আছে, হাফেজে কোরআন পড়বে আর তালা অতিক্রম করতে করতে কোরআন মাজিদ তিলাওয়াত শেষ, জান্নাতের তালাও শেষ। জোরে কোন আল্লাহু আকবার। ফি জান্নাতুন আলিয়া, জান্নাতের সুউচ্চ প্রাসাদে হাফেজে গিয়া ঠেকে যাবে। কোন আল্লাহু আকবার। বসো বাবা, বাবা একটু চুপ থাকি, একটু জিকির করি, লা ইলাহা
এই তোমরা বসো। লা ইলাহা, একটু জিকির করি ভাই। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা পড়ি সাল্লাল্লাহু। ভাইজান একটু আমার দিকে তাকান। বিরক্ত হচ্ছেন নাকি? তাহলে আপনারা এদিক সেদিক তাকান কে? এদিকে তাকান। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হাফেজে কোরআন মাদ্রাসার চটের উপরে, বিছানার উপরে ঠান্ডায় বসে বসে যেইভাবে বিশুদ্ধভাবে সহি শুদ্ধ করে তাসবিতের সাথে কোরআনে কারিম তেলাওয়াত করতে, আজ স্বয়ং আমি আল্লাহর সামনে দাঁড়ায়া ধীরে ধীরে আমার সামনে গোটা কোরআনে কারিম তুমি তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হাফেজে কোরআন এইভাবে করে 30 পারা কোরআন যখন তিলাওয়াত শেষ করবেন, আমার আল্লাহ পাক হাফেজে কোরআনকে বলবে তোমার পুরা জান্নাত তুমি চলে যাও। হাদিসে আসছে, তখন ওই হাফেজে কোরআন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে আবেদন করবে, আল্লাহ আপনার জান্নাতের আশায় আমি কোরআনের হাফেজ হই নাই, আপনার জান্নাতের লোভে আমি কোরআন পড়ি নাই, শুধুমাত্র দুনিয়াতে আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরআন পড়েছিলাম, আর কোরআনের ভিতরে যা আছে তা মেনে চলার জন্য চেষ্টা করেছিলাম। মাবুদ, এর বিনিময়ে আমি একা যাব কেন? আমি যত মানুষ চিনি, আমি যত ব্যক্তিকে মহব্বত করি, আমার সাথে যত মানুষের সম্পর্ক, আল্লাহ ওই বান্দাদেরকে যদি মাফ করিয়া আমার সাথে জান্নাত দেন, আমি হাফেজে কোরআন তাদেরকে সাথে করে নিয়ে আপনার জান্নাতে যাব। মুসলমান ভাইরা আমার, ওই জন্য কোরআন কিয়ামতের দিন যার জন্য সুপারিশ করবে, ওই ব্যক্তির কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। আর কোরআন থেকে যে ব্যক্তি দূরে সরে থাকবে, তার কিন্তু ভয় আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কোরআন আমার পথ, কোরআন আমার মত, বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, এবার এই কোরআনের জন্য আল্লাহর জমিনে মানুষ পাগল। এখানে গানের অনুষ্ঠান হলে কিন্তু এত মানুষ আসতো না, জোরে কোন ঠিক কিনা? কোরআন শোনার জন্য কোরআনের অনুষ্ঠানে মানুষ পাগল, কারণ মানুষের হৃদয়ের খোরাক হলো আল্লাহর কোরআন, নবীজির সুন্নাহ। প্রিয় মুসলমান ভাইরা লক্ষ্য করেন, এবার কিয়ামতের দিন আমার আল্লাহ রব্বুল আলামিন শেষ কথাটা কি ভালো করে শোনেন। আমার আল্লাহ পাক হাফেজে কোরআনকে ডেকে ডেকে বলবে, যা পারমিশন দিলাম, অনুমতি দিলাম, যাকে তুই হাত ধরবি, যাকে তুই পছন্দ করবি, আজকে আমি আল্লাহ পাক তাকে মাফ করে দেব। ভাইজান, দুনিয়াতে মাদ্রাসার ছাত্ররা কালেকশনে হাটে যায়, বাড়িতে বাড়িতে চাউল উঠানের জন্য যায়, অনেক মানুষ তাদেরকে গালমন্দ করে, ফকির বলে, ভিক্ষুক বলে, কই ব্যবসা করে খাচ্ছে। মুসলমান, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আকাশের নিচে জমিনের উপরে মাদ্রাসার তলাবাই আজিজদের সে সম্মানিত ব্যক্তি আর কেউ না। ছাত্রদের জন্য নূরের ফেরেশতারা ডানা বিছাইয়া যায়। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলি তিনি বলেন, পৃথিবীর সমস্ত মাখলুকগুলো মাদ্রাসার ছাত্রদের জন্য, ইলমে দ্বীন যারা শিক্ষা করে তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, লক্ষ্য করেন, এই কোরআনের সুপারিশ আমাদের দরকার আছে না নাই? দ্বিতীয় নাম্বার হলো আমানত। আমানত অর্থ বোঝেন? এই যে কোরআনের আজকে মাহফিল, এই মাদ্রাসায় কোরআন শিক্ষা করা হয়, এই কোরআন শিক্ষা করার জন্য
এই মাদ্রাসার শিক্ষকদের বেতন আছে, ছেলেপেলেদের খাওয়া, চিকিৎসা, অন্ন, বস্ত্র এবং এই মাদ্রাসার অনেক ব্যয়। এই ব্যয়গুলোর জন্য এখানে যা অর্থ প্রয়োজন সমস্ত মুসলমানের একটা হলো আমানত, সবাইকে সার্বিক সহযোগিতা করিয়া এই মাদ্রাসায় আমাদের দিতে হবে কি হবে না? আরো জোরে কন। এখানে দান করতে হবে ভাইজান। আর প্রতিটা মুসলমানের বছরে 2টা কোরআন খতম করতে হবে। জোরে কন কয়টা? কয় খতম? 2 খতম। 2 খতম কোরআন যদি কেউ তেলাওয়াত করে অনন্ত পক্ষে তার হকটা আদায় হবে। আর যেখানে কোরআন তিলাওয়াত হয়, যেখানে মাদ্রাসা কোরআন শিক্ষা দেওয়া হয়, ওই জায়গায় আমাদের অর্থটা ব্যয় করতে হবে। কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক নামাজের আয়াত নাজিল করেছেন 82 জায়গায়, যাকাতের আয়াত নাজিল করেছেন 32 জায়গায়। বন্ধুরে আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ